আচ্ছা, পরীক্ষা যদি তোমরা দাও তাইলে তোমাদের লাভটা কি হবে? মানে তোমার প্রিপারেশন নাই বা তুমি ধরো কিচ্ছু পড়ো নাই আজকের লেকচারে, তাও পরীক্ষাটা কেন দিবা? যখন তুমি পরীক্ষাটা দিবা, এই দেখো 8 নম্বর লেকচারে তোমাদের আমি দেখাই কয়জন পরীক্ষা দিছে। মাত্র 2জন পরীক্ষা দিছে, হ্যাঁ। 2জন পরীক্ষা দিচ্ছে। একজনের আইডি হইলো এইটা, হ্যাঁ। আর একজনের আইডি হইলো এটা। তো দেখো, একজন পাইছে কত, 80.75, একজন পাইছে 17.75। তো এই এই মার্কটা যে তারা পাইলো, কম বা বেশি পাইলো, তো তাদেরকে এইখান থেকে মানে ইয়া হয়ে গেছে যে তুমি 80 পাইছো, তুমি চান্স পাইছো, যে 17 পাইছো সে চান্স পাও নাই, এমন কি হয়েছে? হয় নাই। তো এই যে 17 যে স্টুডেন্টটা পাইছে, ও কি কাজটা করছে বলো তো দেখি, যেটা তোমরা পরীক্ষা দাও না, বা তোমরা পরীক্ষা না দিলে যেটা তোমরা পারো না, পাও না। ও কি কাজটা করছে? ও হচ্ছে এইখানে যে প্রশ্ন 100টা আছে, হ্যাঁ, সেই 100টা প্রশ্নকে অন্তত একবার পড়ছে, হ্যাঁ, একবার পড়ছে। এখন এই পড়ার পরে ধরো 17 মার্ক পাইছে, নেগেটিভ নেগেটিভ মিলায়া ধরো 25টা প্রশ্ন জানে, মানে 25টা প্রশ্ন সে কারেক্ট করতে পারছে, হ্যাঁ, 25টা প্রশ্ন জানে। বাকি কি, সে 75টা প্রশ্ন জানে না, জানে না, হ্যাঁ। মানে ও ধরো 75টা প্রশ্ন পারে নাই। ওকে। এখন কি করছে, ওই 75টার মধ্যে ও ধরো আরো 25টা প্রশ্ন আন্দাজি দাগাইছে। আন্দাজি দাগাইছে। এখন দাগানোর সময় তুমি যে ভুলগুলা করছো, তুমি যখন সাবমিট দিচ্ছ, তখন তো তোমার অ্যান্সার গুলা তুমি পাচ্ছ, তাই না? এখন যখন তুমি অ্যান্সার গুলা দেখতে পাচ্ছ, তখন কি হইতেছে, এই যে 25টা প্রশ্ন তুমি ভুল করছো সেগুলাকে একবার রাইট করে তুমি দেখতেছো যে আসলে রাইট কি কি আছে। তাইলে কি হইলো, এই যে স্টুডেন্টটা বারবার পরীক্ষা দিচ্ছে, ও প্রতিদিন 100টা প্রশ্নের উপরে, মানে ও যতটাই পারুক না কেন, ও ধরো 25টা পারছে, বাকি 75টা পারে নাই। এই যে বাকি 75টা যেটা পারে নাই, সেইটার কিন্তু ওই অ্যান্সার গুলা জেনে যাচ্ছে। হুম। অ্যান্সার গুলা জেনে যাচ্ছে। তার মানে আমরা যে লেকচার গুলা পড়তেছি, এইখানে যে প্রশ্ন আছে, তোমাকে যদি আমি একদম ডিরেক্ট প্রশ্ন দেখাই, হ্যাঁ, এই যে 8 নম্বরের যে প্রশ্ন আছে, ধরো এটা এটা আমি দাগাইলাম, দাগানোর পরে আমি এরকম করে সাবমিট দিলাম, আমি একটা ঠিক বাকিগুলা ভুল করছি। এই যে এখানে যে অ্যান্সার গুলা দেয়া আছে, এগুলা তো ঠিক অ্যান্সার দেওয়া আছে। তো যখন সে এগুলা দেখবে, তো এই দেখাটা, বলো তো ভালো না? যে পরীক্ষা তোমরা দিচ্ছ না তার থেকে অবশ্যই কিন্তু ভালো। তাইলে কি হইলো, যে কেউ যদি প্রিপারেশনও নাও না নাও, এইখান থেকে যদি 100টা প্রশ্ন পরীক্ষা দেওয়ার সময় তুমি বুঝে বুঝে সলভ করতে পারো, বা পরীক্ষা দেওয়ার সময়ও যদি তোমার বুঝে বুঝে, বোঝা লাগবে না, যদি তুমি অ্যান্সার গুলো এখান থেকে মুখস্থ করো, তাইলে কি হইতেছে, টোটাল তোমাদের 20টা লেকচারের উপর 2000 প্রশ্নে, 2000 প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং এই 2000 প্রশ্ন কি বাছাই করা প্রশ্ন। মানে ধরো কোনো একটা টপিক থেকে, ধরো তোমাদের আমরা সমাস সন্ধি পড়াইছি লাস্ট ক্লাসে ধরো, বা ধরো সমাস পড়াইছি, এখন সমাস থেকে টোটাল তোমার আমি 10টা প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, ধরো ব্যাকরণ অংশ থেকে 10টা প্রশ্ন আমি দিচ্ছি। এখন সমাজ থেকে কোন 10টা প্রশ্ন দেওয়া হয় জানো? যে 10টা প্রশ্ন সব থেকে টপ প্রশ্ন। তার মানে এই প্রশ্নগুলোর থেকে আসার চান্স অনেক বেশি, 90% চান্স আছে এই প্রশ্নগুলার কোথাও না কোথাও পরীক্ষাতে আসার, তোমাদের মেইন পরীক্ষাতে। তাইলে এই যে এইখান থেকে যে তুমি 2000 প্রশ্ন পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, 2000 প্রশ্ন টোটাল এইখানে 20টা এক্সামে, ডেইলি 20টা এক্সামে 2000 প্রশ্ন পরীক্ষা দিবা, উইকলি 4টাতে 400 দিবা। তাইলে কত, 2400, 2400, আবার 3টা মান্থলি দিবা, তার মানে আবার 300। তার মানে ধরো এটা হলো ডেইলি এক্সাম, ডেইলি 2000। উইকলি গুলা কত? উইকলি হচ্ছে তোমাদের 400। তারপরে আবার মান্থলি আছে, মান্থলি বা ফাইনাল যেটা সেটা হলো 300। তার মানে এইখানে টোটাল তোমাদের 2700 এমসিকিউ পরীক্ষা হচ্ছে কিসের উপরে? তোমাদের লেকচার প্ল্যানের উপরে। তার মানে তোমার লেকচার প্ল্যানের উপরে কেউ যদি এই 2700 প্রশ্ন মুখস্থ করো, তোমার কি মনে হয় না এইখান থেকে তুমি 20টা প্রশ্ন কমন পাইয়ে যেতে পারো? তারও বেশি পাবা। মানে তার বেশি তুমি এখান থেকে পাবা সরাসরি। এবং কোন প্রশ্নগুলো পাওয়া জানো, যেগুলা মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট পারবে না। তার মানে কঠিন টাইপের প্রশ্ন তুমি সরাসরি কমন পাবা এইখানে পরীক্ষা দিলে। তাইলে এই যে এত টাকা দিয়ে তোমাদের এত সার্ভিস আমরা প্রোভাইড গুলা করতেছি, বা এত টাকা দিয়ে তোমাদের জন্য যে আমরা এই যে এক্সাম ব্যাচের কত কত এক্সাম তোমাদের প্রত্যেকটা লেকচার প্ল্যান অনুসারে, এমন না যে আমরা যেগুলো তোমাদের পড়াই দিই নাই বা পড়া দিই নাই সেগুলোর উপরে এক্সাম হচ্ছে। এইখানে একটা নির্দিষ্ট লেকচার প্ল্যান আছে, যে ধরো তোমাদের লাস্ট ক্লাস 8 নম্বর লেকচার হইলো, 8 নম্বর লেকচারে প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, জিকে, আমরা যা যা পড়াইছি তার মধ্যেই, বা যা যা তোমাদেরকে মেমোরাইজিং পার্টগুলো পড়া দেওয়া হয়েছে, সেগুলোর উপরেই তো এক্সাম, সেগুলোর উপরেই তো এক্সাম, এক্সাম তো বাইরের কিছু না। তার মানে আমি কি বুঝবো যে তুমি পরীক্ষা দাও নাই? দেখো তোমরা প্রথমের দিকে পরীক্ষা দিতা, প্রথমের পরীক্ষাটা যদি আমি দেখি, দেখো অনেকজন পরীক্ষা দিছো, দেখো ভালো ভালো মার্কও পাইছো, হ্যাঁ। এই যে একজন যে 1 নম্বর র্যাঙ্কে আছো, 72 পাইছো। এই যে দেখো এইখানে প্রায় কতজন, 20 জন, তারও বেশি, 30 জন পরীক্ষা দিচ্ছ, তারও বেশি। এইখানে ধরো টোটাল ধরো 35, 30+ জন তোমরা পরীক্ষা দিছো।
1 নম্বর লেকচারটা যদি এইভাবে যে চাপ নিয়ে তোমরা পড়ছো, এইভাবে যদি 20টা দিন তোমরা পড়াশোনা মানে 20টা লেকচারের উপর যদি পড়াশোনা করতে পারো, তাইলে তোমাদের কি নিজের জন্য ভালো না? এইখানে যে 20টা এক্সাম আছে, এই যে 20টা এক্সাম আছে, 20 নম্বর লেকচার তোমাদের লেকচার প্ল্যান অনুসারে, এটা যদি তোমরা দিতে পারো, তাইলে কি ভালো না? এইখানে 2000 এক্সাম, 2000 প্রশ্ন সলভ হয়ে যাবে। তোমরা বোঝো 2000 প্রশ্ন কতগুলা প্রশ্ন? 2000 প্রশ্ন যদি একটা বইয়ের মধ্যে দেওয়া হয়, এত বড় একটা বই হয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলা তো তোমাদের বুঝতে হবে, তাই না? এইখানে তোমাদের ধরো এই এক্সামের এইটা তো তোমাদের হচ্ছে রুটিন ভিত্তিক এক্সাম দিছি। তারপরে ধরো তোমাদের আপকামিং যে এক্সামটা আছে, এটাও তো চালু হয়ে যাবে। এটাও নেক্সট ডে চালু হয়ে যাবে আমাদের বিউপি ব্যাচের সাথে। তো তার ছাড়াও তো তোমরা এটা ঢাবি খাওয়ার জন্য 20টা এক্সাম রুটিন অনুসারে, 20টা আবার ডেইলি উইকলি গুলো এই সাথে একসাথে কানেক্টেড করে দেওয়া আছে এইখানে, মানে একদম ঢাবির প্যাডানে। এগুলো কয়জন পরীক্ষা দাও? এগুলোও তো বেশি জন পরীক্ষা দাও না। এই যে এইখান থেকে দেখো, 25 পাইছো, 20 পাইছো, 19 পাইছো, দেখছো তোমাদের অবস্থা কতটা খারাপ। তোমরা অবস্থা খারাপ তারপরেও পরীক্ষা দাও না। আমি কি তোমাদের কোনোদিন বলছি যে এইখানে কম মার্ক পাইলে, তুমি নেগেটিভ মার্ক পাইলেও আমি তোমাদের বকাবকি করব? করব না। আমার কথা হইলো, তোমাদের এইখানে যে প্রশ্নগুলো বাছাই করে করে আমরা তোমাদের জন্য সেট আপ করি, এই প্রশ্নগুলোর উপরে পরীক্ষা দাও। এই প্রশ্নগুলোর উপরে পরীক্ষা দাও। এইখানে ঢাবির জন্য তোমাদের এইটা করা আছে, এটা থেকেও পরীক্ষাও দিতে চাও না। এইখানে মানে আমাদের কি ওয়েবসাইটটা খারাপ? তোমরা বলো যে ভাই এক্সাম দিতে অসুবিধা হচ্ছে, বাংলাদেশের বেস্ট ওয়েবসাইট তোমাদেরকে প্রোভাইড করছি আমরা। এরপরেও যদি তোমরা পরীক্ষা না দাও, এইখানে এই যে বিউপির জন্য তোমাদের আমি এক্সাম সেট করছি। তোমরা কি জানো যে এই যে এই এই তোমরা দেখতেছো এইটা কয়েকদিন হইলো আমি রান করছি, এই যে একটা প্রশ্ন তৈরি করতে আমার কত ঘন্টা টাইম যায়, মানে কত মিনিট টাইম যায়? এইখানে 100 প্রশ্ন সেট করতে আমার কমপক্ষে 30 মিনিট প্লাস চলে যায়। ভেবে চিন্তে দেয়া লাগে যে এই প্রশ্নটা দিব কিনা, এই প্রশ্নটা আসলে তোমার জন্য আসার মতো কিনা। একটা করে প্রশ্ন আমি বানাইতে যত টাইম দেই, তোমরা পরীক্ষা দিতেও অত টাইম দিতে চাও না। তাইলে হইলোটা কি? এত পরিশ্রম করে আমি তোমাদের জন্য যে এগুলা তৈরি করতেছি, এই যে বিউপির এক্সামের জন্য, এগুলা তোমাদের আপকামিং ব্যাচে, এটা এখনো কেউ দেও নাই, আমি নিজে টেস্ট দিয়ে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। তো এ এত কিছু তারপরে এই যে তারপরে তো এই যে কেউ মনে হয় এই প্রশ্ন ব্যাংকে পরীক্ষায় দিতে চাও না। প্রশ্ন ব্যাংকে ঢুকে দেখছো এখন কি অবস্থা? বি ইউনিটের মধ্যে আসলে দেখো তো এইখানে প্রত্যেকটাই মোটামুটি সব কাভার করা হয়েছে। তুমি ঢাবি, ডাবি, এই জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো কতগুলো অ্যাড করা হয়েছে, কত সালের। মানে মোটামুটি একটা প্রশ্ন ব্যাংক, ডিজিটাল প্রশ্ন ব্যাংক পুরোটাই এইখানে আমরা অ্যাড করে দিছি। হ্যাঁ, এই যে রাবি, চবি, গুচ্ছের প্রশ্ন অ্যাড করা হয়েছে। সো এইগুলার উপরে মডেলাইজ দিবা না? এগুলা দিলেও তো তোমার পজিশন কি, এইখানে মার্ক, কেউ তো এগুলাও দাও না। তাইলে এই যে এক্সামের অ্যাক্সেসটা তোমাদেরকে আমরা দিলাম, এই যে পরীক্ষাগুলা মানে বারবার বলি আমি যে পরীক্ষাগুলা দাও। হ্যাঁ, কেন পরীক্ষা দাও না? তুমি কি মনে করো যে তুমি জাস্ট পড়বা, পরীক্ষা দিবা না, পরীক্ষাতে গিয়ে হুট করে ভালো করবা, মিরাকেল হয়ে যাবে তোমার সাথে? বিষয়টা কি এমন? মিরাকেল কি এভাবে হয়? মিরাকেল কি এইভাবে হয় যে তুমি পরীক্ষা দিবা না, জাস্ট পড়বা পড়বা পড়বা? পরীক্ষার ভীতি কেন? মানে এইটাতে তো তোমার কোনো রিওয়ার্ড নাই, বা তোমার এটাতে কোনো তো লস নাই। যে পরীক্ষায় তোমার কোনো মানে লাভ লস দেওয়া হচ্ছে না, সেটা দিতে তোমার সমস্যা কি? এইখানে তোমাদের আমরা বকাবকিও করব না, আমি আরো খুশি হই যারা কম মার্ক পাও। কেন জানো? তুমি যখন কম মার্ক পাবা, নিজের অ্যাবিলিটিটা তুমি ধরতে পারবা, ওই অনুসারে তোমার পরিশ্রম লেভেল বাড়বে। তুমি যখন পরীক্ষা দিবা, তোমার মার্ক যখন কমবে, তুমি তখন আরো পরিশ্রম বাড়ায় দিবা। এখন ওই পরিশ্রম বাড়ায় দিয়েও যদি তোমার মার্ক লাস্ট পর্যন্ত কম আসে, তারপরেও তুমি মনে করো একটা আশা নিয়ে থাকতে পারবা যে আমার যদি খুব কমও আসে, তারপরেও যে আমি প্রিপারেশনটা নিয়েছি, আমার এরিয়ার মধ্যে এই প্রশ্নগুলো আসে নাই, যেগুলো আসবে আমি সেগুলো ভালো করব। এইখানে পরীক্ষা দিতে দিতে কি হবে জানো? কোনো পরীক্ষায় তুমি 60-এর নিচে পাবা, 50 পাবা, কোনো পরীক্ষায় গিয়ে 70 পাবা। বুঝছো? মানে প্রশ্নের কঠিন হইলে প্রশ্নের মার্কটা কেমন আসে, প্রশ্ন সহজ হইলে কেমন মার্ক আসে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। তো এই জন্যই তো এত এত পরীক্ষা দেওয়ার। এই যে মক টেস্টের কথা তো আরো বাদই দিলাম, এগুলা তো মানে তোমরা যা পড়বা তার উপরেই পরীক্ষা দিতে পারবা এইগুলা। তো এই এই এক্সাম ব্যাস আর তোমরা যদি প্রশ্ন ব্যাংক এই দুইটাও যদি না দাও, তাহলে কেমনে হয় বলো? মানে নিজে যে পড়তেছো, এটা আসলে কতটুকু তোমার ইফেক্টিভ হচ্ছে, তুমি আদৌ প্রশ্ন পারো কিনা, এটা তো তোমাকে সলভ করতে হবে, তাই না? এই যে এইখানে রুটিন ভিত্তিক পরীক্ষায় যে উইকলি কম্বো গুলা কেউ কি দিছো? উইকলি টেস্ট তো 2টা হয়ে গেছে, দেখি 2 নম্বর উইকলি টেস্টে কে কে পরীক্ষা দিছো। এই দেখো, উইকলি টেস্ট পরীক্ষা দিছে, ভালো ভালো মার্ক আসছে। দেখছো কত মার্ক পাইছো? এইখানে 71 মানে পাওয়া মানে কি জানো? আমি যে প্রশ্ন লেভেলের কঠিন করি, এই প্রশ্নে 71 পাওয়া মানে তুমি পরীক্ষাতে গিয়ে 85 মার্ক তুলতে পারবা মেইন পরীক্ষাতে গিয়ে। ঠিক আছে? এইখানে তুমি 67 পাইছো মানে তোমার 75 প্লাস মার্ক আসবে, 70 প্লাস মার্ক চলে আসবে। এইখানে 51 পাইছো মানে তোমাদের 65, 67 এই ধরনের টপ মার্ক চলে আসবে। তোমরা 50-এর উপর পাইলেই মনে করবা তোমার মার্ক আরো 10 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে?
তো এই যে পরীক্ষাগুলো, এগুলা এগুলা তো দেয়া লাগে। তোমরা স্টুডেন্ট আছো কতগুলা এই ব্যাচে? তো 81 জন স্টুডেন্ট ভর্তি আছো। 81 জনের মধ্যে তোমরা এইখানে 4 জন পরীক্ষা দিচ্ছ, এইখানে 2 জন পরীক্ষা দিচ্ছ। তাইলে বলো যে এইরকম যদি তোমরা করো, তাইলে আসলে কিভাবে হয়? আমরা তো আমাদের জায়গাটা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন তোমরা যদি হাল ছেড়ে দাও, মানে অ্যাডমিশনে কেবল শুরুর পর্যায়ে এখনই যদি তোমরা এইভাবে করো, তাইলে কিভাবে হয় বলো? আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমি রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, ওয়ার্ডার না বা কোনো কিছু করতেছি না, আমি রিকোয়েস্ট করতেছি যে তোমরা পরীক্ষা দিবা। মানে পরীক্ষা দিবা, ভুল করবা, কম মার্ক পাবা, মানে খুব কম মার্ক পাওয়া, মানে কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দাও, খালি পরীক্ষা দেওয়ার অভ্যাসটা করে তোলো। দেখবা তোমাকে পরীক্ষায় খারাপ করলে তোমাকে নিজেই চাপ দিচ্ছে পরীক্ষা, যে তোর আরো পড়া উচিত, তুই আরো ভালো করে পড়। হ্যাঁ, নাইলে হবে না, আরো ভালো করাই লাগবে। সো এই বিষয়গুলো তো তোমাদের বুঝতে হবে। ভাবলাম তোমরা লাইভ ক্লাসে মানে অ্যাড করতে হইতে পারো না, রেকর্ডের তো ক্লাস দেখি অনেকেই করো, অনেক যেই রেকর্ডের অনেক মানে অনেক, 30 জন প্লাস রেগুলার রেকর্ড ক্লাস করো। লাইভে এখানে 5-7 জন থাকো, বা 10 জনেরও বেশি হয় নর্মালি। আমার ক্লাসে 12-13 জন করে অ্যাড থাকো। তার মানে মোটামুটি 80 জনের মধ্যে 40 জন রেগুলার তো তোমরা পড়াশোনা করতেছো। ওই 40 জন পরীক্ষা দাও, আমার তো ওই 80 জনের এক্সপেকটেশন নাই। যারা এখানে পড়তেছে না, আমাদের কথা শুনতেছে না, তার প্রতি কি আমার এক্সপেকটেশন থাকবে? আমাদের, আমরা যে তোমাদের ক্লাস নিচ্ছি এগুলা অনুসারে যারা তৈরি হচ্ছে, তাদের প্রতি তো আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকবে, তাই না? তো তোমরা যদি পড়তেছো ভালো, ক্লাস করতেছো, বাট পরীক্ষা দিচ্ছ না, মেইন কাজ কি? মেইন কাজ হইলো পরীক্ষাতে ভালো করা। এখন এইটা যদি তোমরা রেগুলার না করো, তাইলে কি কিভাবে হয়? তোমাদের কোনো সমস্যা হইলে সেটা আমাদের বলবা, যে ভাই এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো তোমরা যদি এইভাবে নিজে নিজেই ভ্যানিশিং লেভেলে যাও, আর তোমাদেরকে যে পড়া দিচ্ছি, এইখান তো ইংরেজি ফার্স্ট পেপারটা তোমাদের একদম আউট করে দিচ্ছি, যে আলাদাভাবে তোমাদের ওইটা পড়াবো। ওইটা দিলে তো মনে করো বেশি চাপ বুঝতাম। এইখানে তোমাদের 2 দিন করে টাইম, তোমরা জানো এই যে রুটিনে তোমরা পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে যারা ভর্তি হবে ওরা একদিনে এই রুটিনটা শেষ করবে। মানে তোমরা তো 48 ঘন্টা টাইম পাও রুটিনটা শেষ করার জন্য। আর ক্লাসের চাপও তো তোমাদের বেশি নাই, দিনে 3 ঘন্টা সর্বোচ্চ তোমাদের ক্লাস হচ্ছে। তাইলে কেন পরীক্ষা দাও না? আরো কত দেরিতে বুঝবা? হ্যাঁ, তোমরা তো অনেকে সেকেন্ড টাইমারও আছো। একটু সিরিয়াস হও, পরীক্ষা দাও, দেখবা ভালো করতে পারবা। হ্যাঁ, এটাই মাথায় রাখো।